الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد ميدور مجبور اے سید عالم ميدور مجبور اے سید عالم دیدار دکھا دے نہیں آواز سنا دو دیدار دکھا دے نہیں آواز سنا دو मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना ए जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला ए जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला उल फख्र बराबर के वफा हो के जफा हो उल फख्र बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत हो अगर दिल में बसा हो हर चीज में लज्जत हो अगर दिल में बसा हो अल्हम्दुलिल्लाह अल्लाह ताआला दरबारे लाखों कोटी शुक्रिया যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র ঘর
পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার বিভিন্ন নাপাক জায়গা থেকে ছাঁটাই বাছাই করিয়া এই ফিতনা ফাসাদের জামানায় এখনো অনেক মানুষ এরকম আছে যারা বাজারে হাটে ঘোরাফেরা করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাদের মধ্যে শামিল না করিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিনার পবিত্র ঘর যে ঘরের ব্যাপারে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে সুস্পষ্ট ভাষায় ঘোষণা করে দেন, আফদলুল বিলাদি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি আসওয়াতুহা। দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি জায়গা, সবচেয়ে দামি ঘর সেটা হলো কি মসজিদ। ওয়া আবগাদুল বিলাদি আসওয়াতুহা, এবং দুনিয়ার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট মানের জায়গা সেটা হলো বাজার। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার নিকৃষ্ট জায়গায় না রাখা আল্লাহ তাআলা তার পবিত্র ঘর দামি জায়গা আমাদেরকে নিয়ে আসছেন। এই জন্য আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম সেই মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন ইমামুল মুরসালিন কায়নামুল তাজদারে মদিনা হাবিবে কিবরিয়া জিগার গোশে আমেনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জিনার সিরাজ আমরা কোরআন নামক কিতাব পেয়েছি, হাদিস নামক দৌলত পেয়েছি, ইসলাম নামক ধর্ম পেয়েছি। সেই নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আথারে একবার দুরুদে হাদিয়া পাঠায় দেয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে নিয়ে আসছেন, জমায়েত করেছেন, এই জন্য মালিকের দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো সম্মানিত সুধী, আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন, সৃষ্টি করছেন, এই ধরায় প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে প্রেরণ করেছেন, আল্লাহ তাআলা আমাদের প্রতি আল্লাহ তাআলা অনেক অনুগ্রহ, অনেক দয়া মায়া করে আল্লাহ আমাদেরকে বানাইছেন। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন যে দুনিয়ার সমস্ত যা কিছু দেখো, কোনো কিছু আমি বানানোর সময় নিজের হাতের দ্বারা বানাই নাই। কোন বলছি তো দুনিয়ার সব কিছু হয়ে গেছে, কোন বলছি তো আসমান হয়ে গেছে, কোন বলছি তো জমিন হয়ে গেছে, কোন বলছি তো সিতারা হয়ে গেছে, কোন বলছি তো চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছু হয়ে গেছে, খাল বিল গাছপালা যা কিছু দেখো সব হয়ে গেছে। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন এতই দয়ার সাগর, এতই দয়ার সাগর, মানুষকে বানানোর সময় আমি আল্লাহ তাআলা কোন শব্দ ব্যবহার করে বানাই নাই। কেমনে বানাইছি জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খলাকতাহু বিয়াদাইয়া, আমি আমার বান্দাকে আমার কুদরতি হাতের মাধ্যমে বানাইছি। কোন বইলা আমার বান্দাকে বানাই নাই, কোন বইলা বানাই নাই, আমার বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি হাতের মাধ্যমে বানাইছি, মায়া করে বানাইছি, দয়া করে বানাইছি, মহব্বত নিয়ে বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন এত মহব্বত করে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করলেন, কিন্তু আজকে তো আমরা আল্লাহ তাআলাকে চিনি না। আজকে আমরা আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে দুনিয়ার নাপাক জিনিসগুলোকে এমনভাবে আঁকড়ে ধরেছি, এমনভাবে আঁকড়ে ধরেছি যে আল্লাহ তাআলাকে ভুলে গেছি। নাপাক জিনিসগুলোকে আমরা এমনভাবে আঁকড়ে ধরেছি যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেছি। আল্লাহ রাব্বুল আলামিনকে ভোলা আমাদের জন্য উচিত ছিল না, কিন্তু আজকে আমরা আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে আল্লাহ তাআলার নাফরমানি কাজের ভিতরে সারাটা দিন রাত 24টা ঘন্টার বেশিরভাগ সময় আল্লাহ তাআলার নাফরমানির ভিতরে কাটায় দিই। ওরে ভাই, কথাগুলো একটু দিলের কান দিয়ে শুনেন। আল্লাহ
রাব্বুল আলামিন যে আমাদেরকে মহব্বত করে বানাইলেন, এত মহব্বত করে বানাইছেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি তোমার জিসমের দিকে তাকায় দেখো, তোমাকে খাওয়ার জন্য দাঁত দাঁত করছি, সিন্নু দাঁতটা যে দাঁত দিয়ে তুমি কেটে কেটে খাইবা, লিসান তান্ত্রিক কথা বলার জন্য জবান দান করছি, কলবুন তাতাফাক্কার ফিকির করার জন্য একটা দিল দান করছি, আইনুন তানজুর দেখার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন চক্ষু দান করছি, ইয়াদুন তাফতিশ ধরার জন্য হাত দান করছি, হাত যে হাতের মাধ্যমে তুমি দুনিয়ার সমস্ত জিনিসগুলোকে ধরে রাখো, রিজলুন তামশি চলার জন্য পাও দান করছি, পা যে পায়ের মাধ্যমে তুমি দুনিয়ার জমিনের ভিতরে বিচরণ করো। আমি আল্লাহ তাআলা এত মহব্বত করি, এত কিছু তোমাকে তোমার ভিতরে ঢুকাইয়া দিয়ে আমি আল্লাহ তাআলা বানায় দিলাম তোমাকে। যখন তুমি বড় হয়ে যাও, আমি মালিককে ভুলিয়া গিয়া দুনিয়ার নিকৃষ্ট পচা গন্ধি জিনিসকে তুমি আঁকড়ে ধরেছো, আমি আল্লাহ তাআলাকে ভুলে গেছো। নামাজের সময় হয়ে যায় তো চাষটলে বসে আর টিভি দেখতেছ, আমি মালিকের দরবারে তোমার 5 মিনিট 10 মিনিটের জন্য হাজিরা দেওয়ার সময় নাই। কেমন কপাল করা হয়ে গেছে ভাই! আল্লাহ তাআলা এত অনুগ্রহ করে এত দামি দামি জিনিস আমাদের দেশের ভিতরে দিকে দিয়ে রাখছেন। এই একটা জিনিসের মূল্য অনেক টাকা, যার টাকার মাধ্যমে উপায় করে এরকম জিনিস পাইবেন না। যে আল্লাহ তাআলা চক্ষু দান করছেন, দেখার জন্য যে চক্ষু দান করছেন, লাখো কোটি টাকা খরচ করে এই চক্ষু পাইবেন না। ধরার জন্য যে হাত দান করছেন, কোটি কোটি টাকা খরচ করে এরকম হাত বানাতে পারবেন না। চলার জন্য যে পাও দান করছেন, লাখো কোটি কোটি টাকা খরচ করে এরকম পাও পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক মহব্বত করে বানাইছেন, ফিকির করার জন্য আল্লাহ তাআলা দিল দান করছেন। কিন্তু আজকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়া দুনিয়ার নিকৃষ্ট জমিনের নিকৃষ্ট জিনিসগুলোকে আমরা আজকে আঁকড়ে ধরেছি। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ভালোভাবে করতে পারি, আল্লাহ তাআলা কিন্তু ভালোভাবে চিনতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে আমাদেরকে আল্লাহ তাআলা এর নিয়ামত বদলা দান করবেন। আর যদি না করতে পারি তাহলে কোনো বদলা পাওয়া যাবে না। এই জন্য আসুন আমরা আল্লাহ তাআলাকে চিনি, যে মালিক আমাদেরকে এত সুন্দর করে বানাইছেন, ওই মালিককে চিনি। আল্লাহ তাআলা সূরা ৩ এর ভিতরে বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আহসান এত সুন্দর, এতই সুন্দর, দুনিয়ার ভিতরে এত সুন্দর আর কোনো জিনিস হয় না। আল্লাহ রাব্বুল আলামিন চারটা কসম করে বলে, বান্দা দুনিয়ার যা কিছু দেখো সমস্ত জিনিসের চাইতে তোমাকে সুন্দর করে বানাইছি, এত সুন্দর করে বানাইছি যে এর মতো সুন্দর জিনিস আর দুনিয়ার ভিতরে কোথাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আমাদেরকে বানাইছেন, কিন্তু আজকে আমরা আল্লাহ তাআলাকে চিনি না। যারা চিনছেন আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে মর্যাদা করছেন। একটা ঘটনা আপনাদের দরবারে আমি আপনাদের খেদমতে শোনায়া যাই। এক বাদী ছিল, মাস্তা নামক একজন বাদী ছিল। ফিরআউনের মেয়ের কাজের বুয়া ছিল মাস্তা।
এই ফিরাউনের মেয়ের কাজের বুয়া মাস্টার সে আল্লাহ তাআলাকে চিনতে পারছিল। আল্লাহ তাআলাকে এমনভাবে চিনছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহ তাআলা নিজের কাছে নিয়ে নিছেন। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে আল্লাহ তাআলার কাছে সাক্ষাতের জন্য রওনা হয়েছেন ভাই জিবরাইল আলাইহিস সালামের সাথে। পথিমধ্যে একটা কবর থেকে মিশকে আম্বরের চাইতে বেশি সুঘ্রাণ বাইর হচ্ছে। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেছেন, জিজ্ঞাসা করতেছে, ও ভাই জিবরাইল, এত সুন্দর সুঘ্রাণ আসতেছে, এটা কিসের সুঘ্রাণ? এই সুঘ্রাণ কই থেকে আসে? একটু আমাকে দেখায় দাও। জিবরাইল আলাইহিস সালাম নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখায় দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে সুঘ্রাণটা আসতেছে এটা কোনো গাছের সুঘ্রাণ না, এটা কোনো গাছের সুঘ্রাণ না, কোনো ফুলের সুঘ্রাণ না, এটা কোনো ফলের সুঘ্রাণ না, এটা সুঘ্রাণ এক কবরে এক মাইয়া ঘুমায় আছে, তার কবরে থেকে এই সুঘ্রাণ চলে আসতেছে। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ভাই জিবরাইল, এটা আবার কেমন মাইয়া যার কবর থেকে এত সুন্দর সুঘ্রাণ বাইরে আসতেছে? নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা ওইরকম দামি কোন মাইয়া না, একজন সাধারণ একটা বাদী ছিল, একজন বাদী ফিরাউনের কাজের বুয়া ছিল, নাম ছিল মাস্টার, তার কবর থেকে এই সুঘ্রাণ বাইরে আসতেছে। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সুঘ্রাণটা কি শুধু আমার জন্যই নাকি? জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আপনার জন্যই না। জিবরাইল আলাইহিস সালাম ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া কুল্লু মা ইয়ামুর, প্রত্যেক ব্যক্তি যে রাস্তা দিয়ে যাবে, যে কবরে পাড়তে যাবে, তো আপনার মতো দাঁড়াইতে পারতে হবে। এতই সুঘ্রাণ শোনার পরে সে আপনার মতো দাঁড়াইতে পারতে হবে। এটা শুধু আমি আপনার জন্য না, বরঞ্চ এটা কিয়ামত পর্যন্ত সুঘ্রাণ বাহির হতে থাকবে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এই বাদী কি এমন আমল করছে যে কিয়ামত পর্যন্ত তার কবর থেকে সুঘ্রাণ বাহির হতে থাকবে? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তির তেমন কোনো আমল ছিল না, বাদবাকি আল্লাহ তাআলাকে এমন ভাবে দিলে প্রাণে বিশ্বাস করেছে, আল্লাহ তাআলাকে এমন ভাবে বিশ্বাস করেছে, আল্লাহ তাআলাকে রব মেনে নিজের জীবনটা আল্লাহ তাআলার রাস্তায় কুরবান করে দিয়েছে। কি ঘটনা, কিভাবে হলো এটা? জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বাদী মাস্টার ফিরাউনের মেয়ের কাজের বুয়া ছিল, ফিরাউনের মেয়ের কাজের বুয়া। কোন একদিন ফিরাউনের মেয়েকে সে মাথা আশ্রয় দিতেছিল, চিরুনির মাধ্যমে চিরুনিটা জমিনে পড়ে যায়। যখন চিরুনিটা জমিনে পড়ে যায়, তো চিরুনি উঠানোর সময় সুবহানাল্লাহ বলছে। যখন সুবহানাল্লাহ বলছে, তো ফিরাউনের পালককে সে রেগে গেছে যে তুমি কোন মালিকের শুকরিয়া আদায় করলা, প্রশংসা করলা, কোন মালিকের প্রশংসা করলা? তখন মাস্টার বলছিল, আমি তো ওই মালিকের প্রশংসা করেছি
যে মালিক আমাকে, তোমাকে এবং তোমার বাবা এবং পুরা জাহানকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। ওই মালিকের প্রশংসা করো। ফিরআউনের মেয়ে দৌড়ায় গেছে বাবার দরবারে, দৌড়ায়া যা দেখে বাবা বড় মজলিসের ভিতরে বৈঠক করতেছে, যা বলছে আমি আনাস রাব্বুল আলা, বাবা তুই কি আমাদের বড় খোদা নয়? ফিরআউন ডাকতে বলতেছে বাবা আমি তো তোমাদের বড় খোদা, আমার চেয়ে বড় খোদা আর দুনিয়ার বুকে আর কি আছে, আমি তো তোমাদের বড় খোদা। তখন ফিরআউনের মেয়ে বলতেছে আবি আখবারানি মাস্তা, আমার কাজের মাস্তা আমাকে খবর দিয়েছে আন্নালানা আল্লাহ, আমাদের নাকি একজন রব আছে, তুমি নাকি আমাদের বড় খোদা নয়, তুমি নাকি দুই নম্বরে আছো, আমাদের নাকি আরেকজন বড় খোদা আছে। বলছে কোন খোদার সংবাদ দিছে, কোন খোদার খবর দিছে? বলতেছে আল্লাযী রাব্বি আল্লাযী রাব্বাক, আল্লাযী রাব্বা মাস্তা আল্লাযী রাব্বুল আলামিন, যে আমার রব তোমার রব, কাদের মাস্টার রব, সমস্ত দুনিয়া আসমানের রব, আসমান জমিনের রব আল্লাহ তাআলা এই সুসংবাদ দিয়ে দিয়েছেন যে আমার রব তোমার রব, কাজের বড় রব, পুরা জগতের রব, এমন একজন রবের খবর দিয়েছে। বলছে যে যাও ডেকে নিয়ে আসো তাকে। ডাকা হয়েছে, বড় মজলিসের ভিতরে চলে আসছেন, ডাক দিয়ে বলতেছেন এই মাস্টার, আমার মেয়েকে তুই কিসের খবর দিলি, কিসের সুসংবাদ দিলি? তখন মাস্টার বলতেছে রবের পরিচয় দিছি। বলতেছে কোন রবের পরিচয় দিছ? তখন মাস্টার বলতেছে রব চেনো না, বুঝি রবকে চেনো না, এমন একজন রবের পরিচয় দিছি যে আমার রব তোমার রব, আমার মুনি তোমার যে পালক নিয়ে তারও রব। কোন রবের পরিচয় দিছ ভালো করে বল। তখন আল্লাহ তাআলা 99 নাম বলে দিছে, আল্লাযী রাব্বি লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, আল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল গফফার, আর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিত, আল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীর, আল হাকামুল আদিলুল লাতীফুল খাবীর, আল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কাবীর, আল হাফিদুল মুগীতুল হাসিবুল জালিল, আল কারীমুর রাকিবুল মুজিবুল ওয়াসিউল হাকীম, আল ওয়াদুদুল মাজিদুল বাঈদুশ শাহীদুল হাক্কুল ওয়াকিল, আল কবির মাতিনুল ওয়ালিয়ুল হামিদ, আল মুহসিনুল মুবদি, আল মুঈনুল মুহয়িল মুমীতুল হাyyুল কাইয়্যুমুল ওয়াজিদুল মাজিদ, আল ওয়াহিদুল আহাদুস সামাদুল কাদিরুল মুqtadir, আল মুকদ্দিমুল মুআখিরুল আউওয়ালুল আখির, আদ-দাহিরুল বাতিন, আল ওয়ালিল মুতাআল, আল বাররুত তাওয়াবুল মুতাকিম, আল আফুর রাউফ, মালিকুল মুলকি যুল জালালি ওয়াল ইকরাম, আল মুকসিতুল জামিউল গনিয়ুল মুগনিল মানি, আদ-দারুন নাফিউল নূরুল হাদিল বাদি', আল বাকিল ওয়ারিথুর রশীদুস সাবুর, ফাহুয়া রাব্বি ওয়া রাব্বা। সুবহানাল্লাহ। ফাহুয়া রাব্বি ওয়া রাব্বা, এটা আমার তোর রব, রবকে চিনিস না? এটাই তোর আমার রব, সমস্ত আসমান জমিনের রব, দুনিয়াতে যা কিছু দেখো সমস্ত সৃষ্টির স্রষ্টা ওই রব। রবের 99টা নাম বলে দিয়েছেন। যখন রবের 99টা নাম বলে দিয়েছেন, ফিরআউন ডাইকা গেছে
মাস্তা বলতেছে ফাতবি মা আনতা কাদ, তুমি যা ইচ্ছা করতে পারো আমার সাথে, তুমি যা ইচ্ছা করতে পারো, তুমি যা ইচ্ছা করো। কিন্তু আমি যে মালিকের সন্ধান পেয়ে গেছি ওই মালিককে অস্বীকার করতে পারবো না, ওই মালিককে অস্বীকার করতে পারবো না যিনি আমাকে সৃষ্টি করছেন, যিনি আসমান জমিন সৃষ্টি করছেন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সৃষ্টি করছেন, ওই মালিককে অস্বীকার করতে পারবো না। ফিরাউন বলতেছে তোর পরিণতি কিন্তু বহুত খারাপ হবে। বলে ফাকদি মা আনতা কাদ, তুমি যা পারো করতে পারো, যা পারো আমার সাথে করতে পারো। যখন এই কথা বলছেন তো ফিরাউন তার কাজের লোকদেরকে ডাকছে, ডাকার পরে বলতেছে তোমরা দৌড়ে যাও, যাওয়ার পরে কড়াই নিয়ে আসো, কড়াই বিশাল আকারের একটা কড়াই নিয়ে আসছে। কড়াইয়ের উপরে, কড়াইয়ের ভিতরে ফিরাউন তেল ঢেলে দিয়েছে, তেল ঢেলে দিয়ে নিচে আগুন জ্বালাই দিয়েছে, আগুন জ্বলতেছে, প্রচন্ড বেগে আগুন জ্বলতেছে। আগুন জ্বলতে 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 এত প্রবল তাপ হয়ে গেছে যে কড়াই গরম হওয়ার পরে সেখানে যে তেল ছিল, তেল কড়াইয়ের ভিতরে তেল গরম হয়ে গেছে, এবং তেল গরম হয়ে গেছে যে তার কাছে যাওয়াই মুশকিল। ফিরাউন ডাক দেয়া বলতেছে আয় মাস্টার, এখনো সময় আছে, ওই রবকে ভুলে গিয়ে আমাকে খোদা মেনে নি। মাস্টার বলতেছে না 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 না, আমি আল্লাহ তাআলাকে বলতে পারবো না, ওই মালিককে বলা সম্ভব নয়। তখন যখন সে মালিককে বলতে পারে নাই, তার কোলে একটা বাচ্চা ছিল, ছোট বাচ্চা, দুধের বাচ্চা ছিল। ফিরাউন টান দেয়া যাচ্ছে, তারপর থেকে বাচ্চাটাকে টান দিয়ে দিছে, নেওয়ার পরে বাচ্চাটাকে গরম তেলের ভিতরে ছেড়ে দিছে। গরম তেলের ভিতরে ছেড়ে দেওয়ার সাথে এত গরম ছিল, এত গরম যে তার শরীরের গোশত আলাদা হয়ে গেছে, হাড্ডি আলাদা হয়ে গেছে, এবং উঠতেছে আর বলতেছে উম্মি উম্মি লা তাখাফি মা বাইবাসনা ওয়ালা তাহজানি, আমার বিচ্ছেদে দুঃখিত হোস না মা, ফাইন্নাকা আলাল হক, হকের উপর আসোস, সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ মা একটু পরে জান্নাতে একত্রিত হব, মা একটু পরে একত্রিত হব, টেনশনের কোনো কারণ নাই। এই দুনিয়ার জালেম বাদশা, এই দুনিয়ার জালেম বাদশাকে তুই খোদা বলে মেনে নিস না মা, একটু পরে যদি ধৈর্য ধারণ করে থাকতে পারিস তো একটু পরে জান্নাতে আল্লাহ তাআলা আমাদের সাক্ষাৎ করে দিবে। সুবহানাল্লাহ। এরকম একজন বাদী যে আল্লাহ তাআলার জন্য নিজের জীবন কুরবান করে দিয়েছে, আল্লাহ তাআলার জন্য নিজের জীবনকে কুরবান করে দিয়েছে, নিজের সন্তানাদিকে কুরবান করে দিয়েছে, কিন্তু আল্লাহ তাআলাকে রব বলে মেনে মানছে। এই কঠিন মুহূর্তেও সে আল্লাহ তাআলাকে রব বলে মানার পরে সে রব হিসাবে স্বীকৃতি দিয়ে সে সেখানে অটল ছিল। এইরকম একজন বাদের কবর থেকে সুখের নাচতেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই সুখরান এই যে চলছে কিয়ামত পর্যন্ত, এই সুখরান চলতেই থাকবে, কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। অকুল্লু মা ইয়ামুর, যে সমস্ত ব্যক্তি এই কবরের পাশ দিয়ে হেঁটে যাবে তো এই সুখে সে সেখানে এখানে দাঁড়াইতে বাধ্য হয়ে যাবে। মাঠে